দেশের অর্থনীতিকে পঙ্গু করতে কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সহিংসতা আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় জানান, আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেবে সরকার এবং নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। কোটা আন্দোলনের সহিংসতায় 272 জন অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হয়েছে। পরে প্রধানমন্ত্রী বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এত জ্বালাও পোড়াও করে এত মানুষ মারা যাওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট।